আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, হুম, ঠিক আছে। আহ ইয়ে ঠিক আছে, তো ফার্স্ট ম্যাথে দেখি যেমন ডি ট্রেডার opens a brokerage account and purchases 300 shares of internet dip। আচ্ছা, কোশ্চেন দেখলে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে যে এটা কি বাইং অন মার্জিনের ম্যাথ নাকি শর্ট সেলিং এর ম্যাথ। ঠিক আছে, বাইং অন মার্জিনের ম্যাথ না শর্ট সেলিং এর ম্যাথ, এটা কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হলো সে কি আগে পারচেস করছে না আগে সেল করছে। এই জিনিসটা দেখে সে বুঝতে পারবে যে বাইং অন মার্জিনের ম্যাথ নাকি শর্ট সেলিং এর ম্যাথ। তো এখানে দেখো, এখানে আহ, অথবা বুলিশ বা বিয়ারিশ বলা থাকবে। ঠিক আছে, বা বুল মার্কেট বা ইনভেস্টর যদি বুলিশ হয় তার অর্থ শেয়ার প্রাইস বাড়বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা বাইং অন মার্জিনের ম্যাথ। বিয়ারিশ হলে সেটা এটা শর্ট সেলিং এর ম্যাথ। ঠিক আছে, তো এখানে বলতেছে সে পারচেস করছে। ঠিক আছে, তাহলে আগে পারচেস করছে, তো এটা অবশ্যই বাইং অন মার্জিনের ম্যাথ। এখন আমি তাহলে করি ডি ট্রেডার। আমি যেটা বলছি যে ব্রোকারের সাথে একটা অ্যাকাউন্ট থাকার লাগে। ঠিক আছে, তো ডি ট্রেডার একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলছে, পারচেসেস 300 শেয়ার অফ ইন্টারনেট জিন্স এট $40 পার শেয়ার। ঠিক আছে, সে 300টা শেয়ার কিনছে 40 টাকা করে, এবং 4,000 টাকা লোন নিছে পারচেসে হেল্প করার জন্য ব্রোকারের, আর ইন্টারেস্ট রেট ছিল 8%। ঠিক আছে, এখন কোশ্চেন কি এটা পরে আসতেছে, আমি জাস্ট যেই ইনফরমেশন গুলো আছে এগুলো আমি আমার চকে বসাই নিই। ঠিক আছে, তো এখানে আমার অ্যাসেটের ঘরে যে জিনিসটা বসবে, মানে তোমার স্টকস এর ভ্যালু কত হবে তোমার। ঠিক আছে, ভ্যালু অফ স্টক। ঠিক আছে, আচ্ছা ভ্যালু অফ স্টক পরে লোন লেখি, লোন কত নিচ্ছি আমি। হ্যাঁ, যদি আমি দেখি, তাই না, 4,000, 4,000 টাকা লোন নিছে। আহ $300 পার শেয়ার। আচ্ছা দেখো, পারচেসেস তিনি আচ্ছা আচ্ছা, কত টাকা শেয়ার কিনছে? 300 টাকা, 300টা শেয়ার কিনছে, প্রত্যেকটা শেয়ারের দাম ছিল 40 টাকা করে। ঠিক আছে, তাহলে সে টোটাল কত টাকা শেয়ার কিনছে? টোটাল কিনছে 3,000, মানে 300-কে 40 দিয়ে গুণ দিলে আসে 12,000। ঠিক আছে, তাহলে ভ্যালু অফ স্টক যেটা তোমার সেটা হবে 12,000। ঠিক আছে, যেটা হলো তার অ্যাসেটের ঘরে বসবে। এটা হলো লাইবিলিটিস আর ইকুইটি। ঠিক আছে, ওকে, তো লোন নিছে কত, আমি তো খেয়াল নাই, ভুলে গেছি লোন কত টাকা নিছে। 4,000 টাকা সে লোন নিচ্ছে। ঠিক আছে, তাহলে 12,000 স্টক নিচ্ছে, লোন নিচ্ছে 4,000 টাকা, 12,000 টাকা স্টক কিনছে, তাহলে বাকি টাকা সে নিজে দিছে। তাহলে তার ইকুইটি হবে 8,000 টাকা। ইকুইটি 8,000। আচ্ছা, এইটা কিসের ইনফরমেশন? এটা ফার্স্ট ইয়ার ইনফরমেশন অবশ্যই। তোমার ঠিক আছে, তো তোমার ফার্স্ট ইয়ারে অ্যাসেট স্টকস এটা, লোন এটা। ঠিক আছে, এখন তোমার এটা যদি আহ, আচ্ছা দেখি এখন কোশ্চেন কি করছে। লোনের ইন্টারেস্ট রেট 8% বলছে। আচ্ছা, আমি পরে 1 বছর পরের হিসাবও, আচ্ছা থাক দেখি 1 বছর পরের শেয়ারের প্রাইস কত, এটা তো জানি না। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মার্জিন ইন ডি সেকেন্ড ওয়ান শি ফার্স্ট পারচেসেস দ্য স্টক। ঠিক আছে, মার্জিন বলতে, আচ্ছা মার্জিনটা কি? মার্জিন বলতে ইকুইটির পার্সেন্টেজ কত। ঠিক আছে, বা ইকুইটি কত। ঠিক আছে, তো এই তার যে শেয়ার, ঠিক আছে দেখো, স্টক 12,000, মার্জিন হলো এই যে এটা ইকুইটি 8,000। ঠিক আছে, তাইলে 12,000 ডিভাইডেড, যদি মার্জিনের পার্সেন্টেজটা দেখাইতে চাও সেটা হলো 8,000 ডিভাইডেড বাই 12,000। ঠিক আছে, এটাকে বলে পার্সেন্টেজ মার্জিন। ঠিক আছে, বা মার্জিন। তোমার যতটুকু স্টক তুমি ওন করো, তোমার মালিকানা যতটুকু স্টক আছে এর কতটুকু পার্সেন্টেজ, সরি মালিকানা বলতেছি, হ্যাঁ তোমার, হ্যাঁ তোমার কাছে যা যা স্টক আছে আর কি, যে স্টকে তুমি মালিক, এর মধ্যে কত টাকা তুমি অ্যাকচুয়ালি ওন ওন করো। ঠিক আছে, যেটা তোমার নিজের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ইকুইটি আছে পার্সেন্টেজ অফ তোমার
টোটাল স্টক ওন্ড, ঠিক আছে, সেটা হলো তোমার পার্সেন্টেজ মার্জিন। ঠিক আছে, তো এখানে মার্জিন হলো 8,000 টাকা। ঠিক আছে, এখন এটা যদি পার্সেন্টেজে জানতে চাই তাহলে ডিভাইড করবো 8,000 ডিভাইডেড বাই 12,000। তো এই জিনিসটা এখানে দেখাইছে যে 8,000। ওকে, দেন কোশ্চেন করছে ইফ দ্য শেয়ার প্রাইস ফলস টু 30 পার শেয়ার বাই দ্য এন্ড অফ ইয়ার। এই কথাটা খেয়াল করবা যে বাই দ্য এন্ড অফ ইয়ার, ঠিক আছে, তার মানে 1 বছর পরের বিষয় জানতে চাইছে। তো 1 বছর পরে শেয়ারের দাম 30 টাকা হয়ে যাবে। ঠিক আছে, আহ তাহলে এখন আমি তখন সিচুয়েশন কিরকম হবে আমি জাস্ট একটু ড্র করার চেষ্টা করি। এটা ফার্স্ট ইয়ার, এটা হলো, এটা ঠিকই আছে, এটা হবে ইয়ার 0। এটা যখন কিনছো ওই সময়ের অবস্থা, ঠিক আছে। হ্যাঁ, তো ইয়ার শেষে যে ভ্যালু দাঁড়াচ্ছে তোমার স্টকের ভ্যালু 30 টাকা করে ছিল। 30 টাকা করে 400 শেয়ার ছিল মনে হয়, সরি 300 শেয়ার 40 টাকা করে ছিল, এটা শুরুতে ছিল, এই দেখো 40 টাকা ছিল ইয়ারের শুরুতে, পরে হয়ে গেছে 30 টাকা। ঠিক আছে, তাহলে তোমার লস হবে, বাইং অন মার্জিনে শেয়ার প্রাইস বাড়লে তোমার লাভ হয়, কমলে লস হবে, যাই হোক সেই জিনিসটা ইম্পর্টেন্ট না। তো আহ 40 টাকা করে যখন ছিল তখন 12,000, এখন 300 শেয়ার যদি দাম 30 টাকা করে হয় তাহলে এটার ভ্যালু এখন দাঁড়াচ্ছে তোমার 9,000 টাকা। ঠিক আছে, লোন ছিল তোমার কত, লোন নিছিল 4,000, কিন্তু একটা বছর পার হয়েছে, এই 1 বছরের জন্য তোমার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ইন্টারেস্ট রেট বলছে 8%, তোমার ইন্টারেস্ট রেট বলছে, তো 4,000-এর 8% কত আসে তোমার, 320 আসবে। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখো 320 আসবে, তাহলে টোটাল তোমার টাকা দিতে হবে 4,320 টাকা। ঠিক আছে, লোন হিসেবে, লোন পরিশোধ এখন, লোন 9,000 টাকা স্টক, লোন 4,320, ইকুইটি হলো বাকি টাকাটা। ঠিক আছে, এটা হবে তোমার 4,680। ঠিক আছে, এটা হলো তোমার ইকুইটি বা মার্জিন। ঠিক আছে, আহ ইয়ার 1 শেষে। আহ, আহ, এখন যদি তুমি এটা দেখতে চাও তোমার, দেখি আছে পরে কোশ্চেনটা কি, কোশ্চেন আসি কারণ সবকিছু আছে। ইফ দ্য মেনটেনেন্স মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 30%, উইল শি রিসিভ এ মার্জিন কল। আচ্ছা, মেইনটেনেন্স মার্জিন আর পার্সেন্টেজ মার্জিনের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্যই নাই। মেইনটেনেন্স মার্জিন বলতে বোঝানো হয় যে তুমি কত পার্সেন্টেজ মার্জিনটাকে সর্বনিম্ন কত পার্সেন্টেজে রাখতে চাও। ঠিক আছে, হ্যাঁ, পার্সেন্টেজ মার্জিন কি, পার্সেন্টেজ মার্জিন হলো তোমার এই, এই যে ইকুইটি, এটাকে ভাগ দিচ্ছি আমি তোমার যেহেতুটুকু স্টকের তুমি মালিক। ঠিক আছে, তাহলে তোমার, তুমি, তোমার এখানে 67% হলো তোমার মালিকানায় আছে। ঠিক আছে, এটা হলো পার্সেন্টেজ মার্জিন। ঠিক আছে, এখন যখন এই ভ্যালুটা, শেয়ারের দাম যখন কমে যাচ্ছে তখন তোমার মালিকানা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তখন তোমার মালিকানা কত আসতেছে, যে স্টকের, সরি এটা রিটেল লাগে, তখন তোমার মালিকানা হলো 52%। ঠিক আছে, এখন এই শেয়ারের দাম কমাতে তোমার মালিকানা কমছে। ঠিক আছে, এখন মেইনটেনেন্স মার্জিন হলো এমন কোনো মার্জিন যেটা হয়তো তারা নির্ধারণ করে রাখছে বা বলে দিছে যে সর্বনিম্ন এত পর্যন্ত নামতে পারবে, এর নিচে নামলে তখন অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড করতে হবে। ঠিক আছে, কারণ তোমার ওটা রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। ঠিক আছে, তো এখন মেইনটেনেন্স মার্জিনের রিকোয়ারমেন্ট 30%। ঠিক আছে, তার অর্থ নামতে নামতে 30% পর্যন্ত নামতে পারবে, এর নিচে নামলে মার্জিন কল রিসিভ করবে, মার্জিন কল রিসিভ করা হলো তার আর কি অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখন 30%, আমাদের কত আসছে, আমার আসছে 52%। ঠিক আছে, তার অর্থ 30% বেশি আছে, তাহলে শি উইল নট রিসিভ এ মার্জিন কল। ঠিক আছে, এই যে, এই যে দ্য ইনভেস্টর উইল নট রিসিভ এ মার্জিন কল। ঠিক আছে, এখন যদি জানতে চাই যে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট, এটা আমি আগেই বলছি যে রেট অফ রিটার্ন কেমনে বের করে, ইনিশিয়াল ইকুইটি কত ছিল, পরবর্তী ইকুইটি কত হয়েছে, এই যে পরিবর্তনটা সেটা ইনিশিয়াল ইকুইটির কত পার্সেন্টেজ, 8,000 থেকে 4,680 হয়েছে, মানে মাইনাস একটা পার্সেন্টেজ হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা দেখো এখানে আছে, 4,680 মাইনাস 8,000 ডিভাইডেড বাই 8,000, মানে -41.5%। এটা হলো তোমার রেট অফ রিটার্ন অন হাই ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখন তাহলে পরের অঙ্কটাতে যাই। ঠিক আছে, এই অঙ্কতে বলা আছে যে ওল্ড ইকোনমি ট্রেডার্স ওপেন্ড অ্যান অ্যাকাউন্ট টু শর্ট সেল, শর্ট সেলিং এর কথা বলা আছে। ঠিক আছে, 1,000 shares of internet chain, the initial margin requirement was 50%।
আচ্ছা, এখানে তাহলে আগে শর্ট সেলিং এর মার্জিন বিষয়টা বুঝাই দিতে হবে, ওটা বোঝানো হয়নি। বলছিলাম শর্ট সেলিং এর একটু বাকি রাখছিলাম। আহ শর্ট সেলিং এর উপরে দুই লাইন কিন্তু দেখাইছি, এই যে উপরে দুইটা, মানে টিবিল না, এই যে ক্যাশ। ধরো তুমি এক 1 লাখ টাকা শেয়ার ধার নিলা, ধার নিয়ে তুমি বিক্রি করে দিলা, ঠিক আছে, তাহলে এই যে ক্যাশ পাইছো 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা যেহেতু শেয়ার ধার নিচ্ছে, এটা তোমার লোন হিসেবে আসছে শর্ট পজিশন। এতটুকু আমি দেখাইছিলাম। আর নিচের দুই লাইন আমি বলছি, নিচেও দুইটা লাইন অ্যাড হবে। বিষয়টা হলো কি, শেয়ারের দাম যদি কমার জায়গায় উল্টা বেড়ে যায়, ঠিক আছে, মানে তুমি শেয়ার ধার করছো 1 লাখ টাকায়, ঠিক আছে, কিন্তু এটা যখন রিপারচেস করতে যাবা, তখন দেখা গেল শেয়ারের দাম 1,20,000 হয়ে গেছে, মানে টোটাল দাম, ঠিক আছে, অতগুলা শেয়ার। তখন তুমি 1,20,000 কেমনে কিনবা? তোমার অ্যাকাউন্টে তো 1,20,000 নাই, 1 লাখ আছে হয়তো, ঠিক আছে। সো এর কারণে কি তোমার অ্যাকাউন্টে কিছু এক্সট্রা টাকা রাখা লাগে, সেটাকে বলা হয় মার্জিন। শর্ট সেলিং এর ক্ষেত্রে মার্জিন সেটাকে বলে, ঠিক আছে। তো অ্যাকাউন্টে এক্সট্রা টাকা কি কি রূপে রাখবে, এটা হয়তো সাধারণত ট্রেজারি বিল রূপে রাখে, কারণ ট্রেজারি বিলের ভ্যালু অত উঠানামা করে না। ট্রেজারি বিল ধরো 50,000 টাকা রাখছে, ঠিক আছে, তাহলে এটা তো সে তার পকেট থেকে রাখছে, এটা এমন না যেটা সে এমন না যে এটা ইয়ে পায়, কি বলবো, যে ব্রোকারের কাছ থেকে ধার নিচ্ছে ওই ব্রোকার এই 50,000 টাকা পায়, বিষয়টা এরকম না, ঠিক আছে। সে পাবে যদি শেয়ারের দাম বেড়ে যায় কমার জায়গায়, কিন্তু ইনিশিয়ালি তো সে পাচ্ছে না। এটা হলো আমি যখন তার কাছ থেকে ধার নিচ্ছি, তখন আমি আমার অ্যাকাউন্টে অতিরিক্ত 50,000 টাকা রাখছি, ঠিক আছে, তো এটা তো আমার কাছে সে এখনো পায় না। সে আমার কাছ থেকে এখন 1 লাখ পায়, ঠিক আছে, কারণ শেয়ারের ভ্যালু এখন 1 লাখ আছে, এখন 1,20,000 হয়। এই 50,000 যে আমার পকেট থেকে দিচ্ছি, এইটা হলো আমার অ্যাকাউন্টে যে ট্রেজারি বিল রূপে রাখছি, সেটা হলো আমার ইকুইটি 50,000, ঠিক আছে। ওকে, তো মার্জিন কি? মার্জিন হলো তোমার বাইগন মার্জিনের ক্ষেত্রে মার্জিনটা হলো তোমার এই যে ইকুইটিটা, এই ইকুইটিটা তোমার যে ভ্যালু অফ স্টক সেটার কত পার্সেন্টেজ, যেটা দেখাইছি, ঠিক আছে। শর্ট সেলিং এর ক্ষেত্রে মানে অ্যাসেটের কত পার্সেন্টেজ, শর্ট সেলিং এর ক্ষেত্রে একটু উল্টা। শর্ট সেলিং এর ক্ষেত্রে হলো তোমার উল্টো বলতে অ্যাকচুয়ালি তোমার লাইবিলিটির কত পার্সেন্টেজ, ঠিক আছে, মানে এখানে তোমার ধার নিচ্ছ কত, 1 লাখ টাকা, ঠিক আছে, এটা হলো তোমার লাইবিলিটি। এই 1 লাখের কত পার্সেন্ট তোমার ইকুইটি, ঠিক আছে, এটা হলো 50% তোমার ইকুইটি আছে, ঠিক আছে। তো বিষয়টা ওটা। ওখানে তুমি দেখা যাচ্ছে যে অ্যাসেটের কত পার্সেন্টেজ তোমার ইকুইটি। হ্যাঁ, কারণ ওখানে তুমি শেয়ার কিনছিলে, ঠিক আছে, এর কারণে তোমার অ্যাসেট ছিল ওইটা। আর এখানে তুমি শেয়ার ধার নিচ্ছ, ঠিক আছে, তাহলে এখানে শেয়ার গুলো তোমার লাইবিলিটি, ঠিক আছে, তো এই লাইবিলিটির কত পার্সেন্টেজ তোমার ইকুইটি, এটা হলো তোমার এখানে হলো মানে শর্ট সেলিং এর ম্যাথে এটা হলো তোমার মার্জিন, পার্সেন্টেজ মার্জিন, ঠিক আছে। তো ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট বাস 50%। 50% রিকোয়ারমেন্ট মানে কি, আমি যদি 1 লাখ টাকা শেয়ার ধার নিয়ে থাকি, তাহলে আমার অ্যাকাউন্টে অতিরিক্ত 50,000 টাকা রাখতে হবে, ঠিক আছে। আহ তাহলে এখন আবার ওই ছক করে আমি এটার মতো করে করি জাস্ট। এটা হয়ে যাবে ক্যাশ, ঠিক আছে, শর্ট পজিশন। সাকর, জি বলো, বলো বলো। এমনি যদি এক্স এক্সেলে করতে যাও তাহলে তোমার অনেক টাইম লাগবে, ক্লাসও লম্বা হবে, পরে পোলাপাইন রেকর্ড দেখবে না। এর চেয়ে এক কাজ করো, তোমার ওখানে তো অ্যান্সার গুলো আছেই, তুমি অ্যান্সার গুলো এক্সপ্লেন করে দাও যে কিভাবে কি করছে, তাহলে টাইমও কম লাগবে না না, আর ইয়ে হয়ে গেল আর কি। আমি জাস্ট এরপর তো আমার হয়ে গেছে ছক, আমি জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করবো জাস্ট, আমার আরো কম লাগবে সময়। অ্যান্সার কি এক্সপ্লেন করবো, অ্যান্সার ওখানে এটা এটা দেখলে তোমার মাথায় থাকবে এইভাবে কোনটা থেকে কোনটা বিয়োগ দিয়ে কি গুণ করতেছে, এগুলা তো যখন আরো কয়েকটা দেখা শুরু করবো তখন মাথা খারাপ হয়ে যাবে, ছক দিয়ে মনে রাখাই। হ্যাঁ, তো দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট বাস 50%। আচ্ছা, দেখো এখন সে শর্ট সেল করছে কত, 1,000টা শেয়ার শর্ট সেল করছে, ঠিক আছে। আহ প্রাইস 40 থেকে 50-এ পরে ইয়ারে গেছে, তারা তো 40-এ ছিল শুরুতে, ঠিক আছে, মানে 40 টাকায় 1,000টা শেয়ার সে বিক্রি করছিল, ঠিক আছে, তাহলে তার লাইবিলিটি ছিল কত, 40 টাকায় 1,000 শেয়ার বিক্রি করার অর্থ তার লাইবিলিটি ছিল 40,000, ঠিক আছে, এবং সে ক্যাশ পাইছে 40,000 টাকা, ঠিক আছে, এই 40,000 টাকা ক্যাশ পাইছে। এখন মার্জিন রিকোয়ারমেন্ট কি বলছে, কোশ্চেনে বলা আছে ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট 50%, মানে যতটুকু শেয়ারের ভ্যালু তার লাইবিলিটি আছে 40,000, তার 50%, ঠিক আছে, মানে 20,000।
20,000 তাকে অ্যাকাউন্টে রাখতে হবে এক্সট্রা ইকুইটি, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার এখানে, ধরো টি বিল হিসেবে রাখলো মার্জিন, ঠিক আছে? এটা হলো তোমার 20,000। ঠিক আছে, 20,000 কেমনে বের করছি আশা করি বুঝতে পারছো। এটা একটা শূন্য বেশি দিয়ে ফেলছি। হুম, হুম। ঠিক আছে, তো এই হলো তোমার সিচুয়েশন। এখন তুমি দেখো কোশ্চেনে কি জানতে চাইছে, যে কোশ্চেনে জানতে চাইছে হোয়াট ইজ দ্য রিমেনিং মার্জিন ইন দ্য অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা রিমেনিং মার্জিন বলতে এটা 1 বছর পরে মার্জিনে কত থাকবে, 1 বছর পরে এটা 50 হয়ে গেছে। ঠিক আছে, 1 বছর পর যে বিষয়টা হয়েছে, যে 1 বছর পর তো তোমার আবার এটা, তুমি এটা কিনবা, ঠিক আছে? তো যখন কিনবা এটার দাম হয়ে গেছে 40 থেকে 50 টাকা হয়ে গেছে, মানে এখন তোমার 50,000 টাকায় কিনতে হবে, যেটা তুমি 40,000 টাকায় বিক্রি করছো 50,000 টাকায় কিনতে হবে। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, তোমার ক্যাশ ছিল 40,000, এই 40,000 পুরা নাই, 40,000 গেছে গা, ঠিক আছে? মানে তোমার 50,000 টাকায় কিনতে হবে। উল্টো আরো যে ট্রেজারি বিলের 20,000 ছিল সেখান থেকেও তোমার 10,000 খরচ করতে হবে। ঠিক আছে, এখানে তোমার 10,000 খরচ হবে। ঠিক আছে, তাইলে তোমার 50,000 খরচ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে 10,000 খরচ হওয়া মানে কি, তোমার ইকুইটি 10,000 কমে যাচ্ছে, কমে 10,000 আসতেছে। আর লাইবিলিটি থাকতেছে না। এটা কি বুঝছো, নাহলে আবার এক্সপ্লেন করতে পারবো। 40,000 টাকার শেয়ারের লাইবিলিটি ছিল, তো ওই 40,000 হ্যাঁ টাকার হ্যাঁ, শেয়ার বুঝছি। তোমার 50,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তো কিনে তুমি শেয়ার ফেরত দিয়ে দিচ্ছ, তা এর কারণে তোমার লাইবিলিটি নাই। আর কিনতে যেহেতু 50,000 খরচ হয়েছে, ক্যাশ তো পুরোটাই নাই হয়ে গেছে, উল্টা আরো ট্রেজারি বিল 20,000 ছিল যে সেটা আরো কমে 10,000 হয়ে গেছে। এখন এই হলো 1 বছর পরের সিচুয়েশন। ঠিক আছে, তোমার কোনো লাইবিলিটি নাই, হাতে ক্যাশ নাই, উল্টো যেই ক্যাশ দিয়ে শুরু করছিল একটু কমে গেছে, 20,000 থেকে কমে এটা 10,000 হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা হলো কারণ, হলো শেয়ার প্রাইস কমার জায়গায় বাড়ছে। আমি বলছি শর্ট সেলিং এর ক্ষেত্রে যদি বেড়ে যায় তাহলে আবার লস নেওয়া। ঠিক আছে, এখন দেখো কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য রিমেনিং মার্জিন ইন দ্য অ্যাকাউন্ট। রিমেনিং মার্জিন অবশ্যই 10,000 হবে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আছে, ডিভিডেন্ড ইনফরমেশন আছে, এটা একটু বাদ দিছি বলে, আচ্ছা, মানে খেয়াল করে the stock has paid to uh, paid of $2 per share, dividend of $2 per share। ঠিক আছে, ডিভিডেন্ডের কথা বলা থাকলে বাদ যাবে, ঠিক আছে, ইকুইটি থেকে বাদ দিবে। এখন ডিভিডেন্ড বলছে 2 টাকা করে পার শেয়ারে দিবে, তো 1,000 শেয়ার ছিল, ঠিক আছে, তো আমার ইকুইটি ছিল 10,000। প্রত্যেক শেয়ারে যদি 2 টাকা করে ডিভিডেন্ড দেয় তাহলে হয় 2,000, মানে ডিভিডেন্ড 2,000। ঠিক আছে, তোমার এই 8,000 টাকা থাকবে ইকুইটি। ঠিক আছে, তো ডিভিডেন্ড পেইড এর কথা যদি বলা থাকে কোশ্চেনে, তাহলে ওইটা সিম্পলি ইকুইটি থেকে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে তোমার 8,000 টাকা থাকবে তোমার ইকুইটি। এইটা হলো তোমার রিমেনিং মার্জিন বলতে পরে ইকুইটি কত থাকবে। ঠিক আছে, তো এটা হবে অবশ্যই এই যে 8,000 দেখছে। ঠিক আছে, এখন বলছে কোশ্চেনে যে ইফ দ্য মেইনটেনেন্স মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 30%। ঠিক আছে, মেইনটেনেন্স মার্জিন রিকোয়ারমেন্ট যদি 30% হয়, আচ্ছা বাকি কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, উইল ওল্ড ইকোনমি রিসিভড এ মার্জিন কল। হ্যাঁ, মেইনটেনেন্স মার্জিন 30%, মানে আমার মার্জিন যদি 30%-এর নিচে চলে যায় তাহলে আমি মার্জিন কল রিসিভ করবো। আমি দেখি তো আমার মার্জিন কততে আছে, এখানে যেমন বের করছি 52-তে আছে, এখানে তো বের করিনি কততে আছে, এটা বের করি কততে আছে, আমার ইকুইটি কত, 8,000। ঠিক আছে, লাইবিলিটি হলো আমার, যদি আমি দেখি আমার লাইবিলিটি কত ছিল, লাইবিলিটি আমার 50,000 ছিল। ঠিক আছে, 50,000 ছিল যখন শেয়ার প্রাইস বেড়ে গেছে। ঠিক আছে, তো এই তোমার 8,000 টাকা, এই যে 50,000 শেয়ার, এটা কত পার্সেন্টেজ, ঠিক আছে, 16% আছে। ঠিক আছে, তো আহ, মানে শেয়ার এখনো রিপারচেস করনি, মনে করো যে শেয়ারের দাম 40,000 থেকে 50,000 হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি শেয়ার আবার পারচেস করে ফেলবা, পারচেস করার ফলে তোমার এই লাইবিলিটিও চলে যাবে, ক্যাশও চলে যাবে। ঠিক আছে, ওই পারচেসটা করবা, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা আপাতত একটু সাইডে রাখবে, ওটা আর আগে মার্জিন কল রিসিভ করবা কিনা সেই জিনিসটা দেখাচ্ছে। তুমি কি মার্জিন কল রিসিভ করবা? তো মার্জিন কল রিসিভ, তোমার এটা মার্জিন 16%-এ নেমে আসছে। ঠিক আছে, তো মার্জিন কল, মার্জিনের নাম, যে মেইনটেনেন্স মার্জিন আছে, মেইনটেনেন্স মার্জিন বলছো 30% আছে, তো 30% মেইনটেনেন্স মার্জিনের নিচে আসলেই তুমি মার্জিন কল রিসিভ করবে, মানে তোমাকে ডাকবে আরো অ্যাকাউন্টে আরো টাকা জমা করতে। ঠিক আছে, তাহলে দেয়ার উইল বি মার্জিন কল, যেহেতু এটা 30% কম। ঠিক আছে, দেন অ্যাগেইন হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একইভাবে
যে ইকুইটি 20,000 ছিল, 8,000-এ চলে আসছে, 12,000 কমছে, ঠিক আছে। তাহলে -12,000 ডিভাইডেড বাই 20,000, ঠিক আছে, এটা হলো তোমার রেট অফ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, ইউ আর বুলিশ অন টেলিকম স্টক, ঠিক আছে। এটা হলো তাহলে বাইং অন মার্জিনের বুলিশ বলা আছে, ঠিক আছে। মানে তুমি এটা এক্সপেক্ট করতেছো বাড়বে ভবিষ্যতে শেয়ারের প্রাইস। তো কারেন্ট মার্কেট প্রাইস ইজ 50 পার শেয়ার এন্ড ইউ হ্যাভ 5,000 অফ ইউর ওন টু ইনভেস্ট। ইউ বড়ো অ্যান অ্যাডিশনাল 5,000 ফ্রম ইউর ব্রোকার। 5,000 তুমি দিছো, 5,000 লোন নিছো, ঠিক আছে। 5,000 তোমার পকেট থেকে নিছো। তাহলে আমি এখানে চলে আসতেছি বাইং অন মার্জিনের। 5,000 তুমি লোন নিছো, 5,000 তোমার পকেট থেকে দিছো। টোটাল স্টক তুমি 10,000-এর নিছো, ঠিক আছে। ইন্টারেস্ট রেট 8%। আর সেটা হয়তো 1 বছর পরে এফেক্টটা দেখতে পারবো আমরা। ইনভেস্ট 10,000 ইনভেস্ট হবে, ঠিক আছে। আর কারেন্ট মার্কেট প্রাইস 50 শেয়ার, ঠিক আছে। ওই 50 করে পার শেয়ারে 50 করে 10,000 মানে কয়টা শেয়ার কিনছো? 200টা শেয়ার কিনছো তার মানে, ঠিক আছে। আহ পার শেয়ারের দাম যদি 50 টাকা হয় আর তুমি যদি 10,000 টাকা স্টক কিনো, তার মানে তুমি টোটাল 200টা শেয়ার কিনছো, ঠিক আছে। আহ তো হোয়াট উইল বি ইউর রেট অফ রিটার্ন ইফ দ্য প্রাইস অফ টেলিকম গোস আপ বাই 10% ডিউরিং দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে, কোনো ডিভিডেন্ড নাই। ওকে, 10% যদি বাড়ে প্রাইস, প্রাইস কত বলছিলাম? 50, ঠিক আছে। মানে এই যে 10,000, এই যে 10,000 এই ভ্যালুটা আসছে 50-কে 200 দিয়ে গুণ দিয়ে, ঠিক আছে। মানে এটা এভাবে আসছে 50 মাল্টিপ্লাইড বাই 200। আর এটা কি লিখছি? আহ, হ্যাঁ, ঠিক আছে। তোমার তোমার 10,000 আসছে, ঠিক আছে। এখন 1 বছর পর যদি এটার দাম 55 হয়ে যায়, ঠিক আছে, মানে 10% যদি বাড়ে, 10% বাড়া অর্থ 55 হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা তোমার হয়ে যাচ্ছে 11,000। লোন কিন্তু আর 5,000 থাকতেছে না, এটা 5,000-এ 8% কত হবে তোমার? এখান থেকে ডাইরেক্ট ভ্যালুটা দেখে নিই, তোমার 400 হবে, ঠিক আছে। তাইলে তোমার ইন্টারেস্ট সহ 1 বছর পর লোন দাঁড়াচ্ছে 5,400। তোমার ইকুইটি থাকবে বাকি অ্যামাউন্ট, 11,000 থেকে 5,400 বাদ দিলে 5,600, এই অ্যামাউন্টটা তোমার ইকুইটি হিসেবে থাকবে, ঠিক আছে। তো এখন কি জানতে চাইছে জানি? রেট অফ রিটার্ন, ঠিক আছে। রেট অফ রিটার্ন এমনি বের করতে পারবা। ইনিশিয়াল ইকুইটি ছিল 5,000, পরে হয়ে গেছে 5,600, মানে চেঞ্জ কত? পজিটিভ 600, ঠিক আছে। 600-কে 5,000 দিয়ে ভাগ দিলে তুমি রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে। 12% আসবে ওইটা, ঠিক আছে। দেন হাউ ফার ডাজ দ্য প্রাইস অফ টেলিকম স্টক হ্যাভ টু ফল ফর ইউ টু গেট এ মার্জিন কল, ঠিক আছে। আহ, ইয়ের ক্ষেত্রে, বাইং অন মার্জিনের ক্ষেত্রে তোমার মার্জিন কল দ্বারা বোঝানো হয় যে, বা মার্জিন দ্বারা বোঝানো হয় যে মানে এই যে যখন জানতে চাবে যে হাউ ফার ডাজ দ্য প্রাইস ফল, ঠিক আছে, মানে বাইং অন মার্জিনের ক্ষেত্রে কি তোমার লস হয় কখন? শেয়ারের প্রাইস কমলে। আর শেয়ার শর্ট সেলিং এ তোমার লস হয় কখন? শেয়ারের প্রাইস বাড়লে। তো এখানে বাইং অন মার্জিনের ক্ষেত্রে একটা মার্জিন রিকোয়ারমেন্ট রেখে দেয় যে শেয়ারের প্রাইস, যে মার্জিনের পার্সেন্টেজ আছে সেটা দিয়ে তুমি চাইলে বের করতে পারবা যে সর্বনিম্ন শেয়ারের প্রাইস কত পর্যন্ত নামতে পারবে মার্জিন কল রিসিভ করার আগে, ঠিক আছে। আবার আহ, তুমি একইভাবে ইয়ে দিয়ে যেটা আছে তোমার শর্ট সেলিং, শর্ট সেলিং এর জন্য তুমি সর্বনিম্ন শেয়ারের প্রাইস কত পর্যন্ত বাড়তে পারবে সেটা তুমি মার্জিনের মাধ্যমে বের করতে পারবে। যে মার্জিন কল রিসিভ করার আগে শেয়ারের প্রাইস সর্বনিম্ন সর্বনিম্ন বলতেছি সর্বোচ্চ কত পর্যন্ত বাড়তে পারবে, কারণ শর্ট সেলিং এর ক্ষেত্রে শেয়ার প্রাইস বৃদ্ধি হওয়া তোমার জন্য হলো লস, ঠিক আছে। আহ, তো এইটা এই ফর্মুলা ইউজ করে করে। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা নর্মালি আমি যদি নর্মাল যেভাবে আমরা বের করি সেটাই। এটা ম্যাথ করতেছি বাইগন মার্জিন, এই যে এইটা, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা না, এটা আমরা যেটা করি, ঠিক আছে। এখানে কি করতেছে বেসিক্যালি, আমরা, আমি কি বলছি মার্জিন মানে এটা কি কিসের ম্যাথ? এটা হলো তোমার বাইগন মার্জিন, ঠিক আছে। তো বাইগন মার্জিনের ম্যাথে মার্জিন হলো কি? মার্জিন হলো তোমার ইকুইটিকে অ্যাসেট দিয়ে ভাগ দিবা, আমি সেটা বলছিলাম, ঠিক আছে। হ্যাঁ, ভ্যালু অফ স্টক। তো ভ্যালু অফ স্টক, আমি বলছি যে প্রাইস সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত নামতে পারবে, ঠিক আছে। তাহলে আমার পিটাও আমি জানি না, আমি এখানে পি রাখবো, ঠিক আছে। কিন্তু শেয়ারের সংখ্যা হলো 100, ধরো 100। তাহলে আমার অ্যাসেট, ঠিক আছে, আমি কি মার্জিন কেমনে বের করে বলছি? ইকুইটি ডিভাইডেড বাই অ্যাসেট, মানে ভ্যালু অফ স্টক, ঠিক আছে।
তাহলে এই এটা হবে ভ্যালু অফ স্টক 100 পি। ঠিক আছে, 100টা শেয়ার পি করে আমি পার শেয়ারের যে দাম থাকবে সেটার অনুযায়ী আমি 100 পি হলো আমার অ্যাসেটের দাম। আর এই যে অ্যাসেট, এই অ্যাসেট থেকে যদি আমি লোন বাদ দিই, লোন আমার 4,000, তাহলে আমি ইকুইটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে মেইন যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ঠিক আছে। এই কনসেপ্টটা বসায় এখানে যদি আমি মার্জিনের পার্সেন্টেজটা বসাই দিই, তখন আমি বুঝে যাব যে সর্বনিম্ন প্রাইস কত পর্যন্ত নামতে পারবে। মানে প্রাইস নামতে নামতে যদি 57.14 এর নিচে নামে, তখন আমি মার্জিন কল রিসিভ করি। এই যে মার্জিনের যে পার্সেন্টেজটা আছে, এটাকে প্রাইসের অঙ্কে প্রকাশ করাটা হলো তোমার এই ফর্মুলা দিয়ে করে আর কি। ঠিক আছে, যে তুমি সর্বনিম্ন কত পর্যন্ত নামতে পারবে। তো এক্ষেত্রে এখানে শেয়ারের সংখ্যা কিন্তু 200। ঠিক আছে, তাহলে তাহলে এখানে জাস্ট 100 জায়গায় 200 বসবে, 200 পি। আর লোন কিন্তু 4,000 না, 5,000। ঠিক আছে, আর রিকোয়ারমেন্ট 30% টিসি আছে, 30% বসাইছে মেনটেন্স মার্জিন। তো ভ্যালু বসায় পাইছে 35.71 পর্যন্ত নামতে পারবে। এর নিচে নামলে তখন মার্জিন কল রিসিভ। ঠিক আছে, দেন হলো তোমাকে বলছে তুমি বিয়ারিশ। বিয়ারিশ মানে তুমি এক্সপেক্ট করতেছো শেয়ারে কম, প্রাইস কমবে ভবিষ্যতে। ঠিক আছে, আহ তাহলে এটা হলো শর্ট সেলিং এর ম্যাথ। ঠিক আছে, তো how much in cash must you put into your brokerage account if the broker's initial margin requirement is 50% of the value of the short position? কোন ম্যাচ? আচ্ছা, আমি এটা তাহলে ভ্যালু বসে এখানে কি বলছে, শর্ট সেল করবা 100টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের মার্কেট প্রাইস 50 করে। ঠিক আছে, তাইলে তোমার 50 করে প্রত্যেকটা শেয়ারের শর্ট সেলিং এর ইয়ে এখানে। ঠিক আছে, 100টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের প্রাইস 50 করে, তাহলে 5,000 তুমি শেয়ার, 5,000 হচ্ছে ভ্যালু দাঁড়াচ্ছে তোমার লাইবিলিটি না? হ্যাঁ, লাইবিলিটি আসবে তোমার 5,000। ঠিক আছে, এখন বলছে হাউ মাচ ইন ক্যাশ অর মাস্ট ইউ পুট ইনটু ব্রোকারেজ অ্যাকাউন্ট ইফ দ্য ব্রোকার ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 50%। 50% বলছে মার্জিন রিকোয়ারমেন্ট। তোমার লাইবিলিটি কত? 5,000। আমি বলছি যে তোমার যে লাইবিলিটি, এটা এই পাশে তো শর্ট সেলিং এর ম্যাথ। ঠিক আছে, তো শর্ট সেলিং এর ক্ষেত্রে আমি যেটা বলতেছি যে তোমার লাইবিলিটি এর কত পার্সেন্ট তোমার ইকুইটি, সেটা হলো তোমার মার্জিনের পার্সেন্টেজ, সেটাকে বলে মার্জিন পার্সেন্টেজ। মার্জিনের পার্সেন্টেজ 50% বলে দিচ্ছে, তার অর্থ তোমার ইকুইটি রাখতে হবে 2,500 টাকা। 2,500 টাকা তুমি ট্রেজারি বিল বা অন্য রূপে রাখতে হবে তোমার। ঠিক আছে, তাহলে এখানে যে ক্যাশ অথবা সিকিউরিটি রূপে কত টাকা রাখতে হবে তোমার, ভ্যালু হবে 2,500 টাকা। ঠিক আছে, তারপর বলছে হাউ হাই ক্যান দ্য প্রাইস অফ স্টক গো। ঠিক আছে, আহ, মানে মার্জিন কল রিসিভ করার আগে সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, ওখানে বলছি সর্বনিম্ন কত পর্যন্ত নামতে পারে, সেটা বলছি বাইং অন মার্জিনের ক্ষেত্রে। ঠিক আছে, আহ এক্ষেত্রে তুমি দেখো যে এই এই ফর্মুলাটা দেখছো, একটু ডিফারেন্ট কনসেপ্ট, কিন্তু আমি যেটা বলছি সেই কনসেপ্টই এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা যেটা দিচ্ছি একটু